হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কোরআন মাজিদকে সামনে রেখে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাকের হাদিস পাককে সামনে রেখে কয়েকটি হাদিসের ইবারত তেলাওয়াত করেছি। হে জওয়ান যুবকেরা, আপনার যেখানে আপনার ঘরের ছেলেটার যেখানে রোগ, সেই জায়গায় ওষুধটা দিতে হবে। আপনার ঘরের মেয়েটার যে জায়গায় অসুখ, সেই জায়গার ট্রিটমেন্টটা করতে হবে। এক জায়গার অসুখ অন্য জায়গার ট্রিটমেন্ট করে কোনো ফায়দা হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, শুনে রেখে দেন, বর্তমান সময়ে যে যে রোগগুলো আমাদের মাঝখানে দেখা দিচ্ছে, সেই সেই রোগের আলোচনা দরকার আছে না নাই? হে তরুণ যুবকেরা, গাড়ি আমার কলকাতার উপর দিয়ে আসছে। আমি এসে খড়িবাড়িতে দাঁড়ালাম। মাগরিবের নামাজটা আমি খড়িবাড়িতে পড়ি বেশিরভাগ। এই যে চা খাই, একটু চা খাই, বুঝতে পারছেন? ভালো চা করে ওখানে, একটু দাঁড়াই, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। ঠিক বাজারগুলোকে পার করে ব্রিজটা ওঠার আগে দোকানটা শেষ করি, ওইখানটায় আমার স্টপ। অনেকেই চিনে গেছে, কালো গাড়ি দাঁড়িয়েছে মানে আমার ওখানটায় দাঁড়িয়ে আমি সিটে বসে বসে নামাজটা পড়ি। ওখানটায় গাড়িটা দাঁড় করিয়ে বাম দিকে মুখ করলি পশ্চিম, আমি মুখ করে নামাজটা পড়ি। ভাইরা আমার, গাড়িটা সেখানে দাঁড় করিয়েছি, একটু অন্ধকার দেখতে পেয়েছি। নামাজটা শেষ করেছি, মোনাজাতটা শেষ করে সামনে দিকে মুখ করে বসেছি। সামনে দেখছি, হে তরুণ যুবকেরা, একটা মোটরসাইকেলে ভাই আমার এসে একজন পুরুষ আর একজন মহিলা। আমি অন্ধকারে ঠিক মতো বুঝতে পারিনি, কিন্তু পুরুষ মানুষটার গায়ে সাদা জামা, সাদা শার্ট, বুঝতে পেরেছি এটা পুরুষ মানুষ। কিন্তু মাঝখানে একটু আবছা অন্ধকার একটা কালো কালো ড্রেস, বুঝতে পারিনি কে। ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় কালো ড্রেস পরে যে মানুষটা, সেটা পুরুষ নয়, সেটা হলো নারী। সেই মহিলা বোরকা পরেছিল, তাই তাকে দেখে অন্ধকারে কালো বলে মনে হয়েছিল। কিছু সময় পরে হঠাৎ আমি চোখটা গেল, প্রথমে বুঝতে পারিনি নারী না পুরুষ, কিন্তু দেখলাম সিগারেটের আলো জ্বলছে। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড় করিয়েছি গাড়ি, চোখটা গেল পুরুষ আর নারী। সেই নারী মুখের পর্দা খুলে সিগারেটের টান মারছে। প্রথমে আমি বুঝতে পারিনি ওটা নারী, কিন্তু তখন বুঝতে পারলাম যখন বোরকাটা মুখটা ঢাকা দিয়ে বাইকের উপর উঠলো, পেছন থেকে একটা লাইট পড়লো, দেখলাম একজন পুরুষ আর একজন বোরকাওয়ালা নারী। ওই নারী ভাই আমার ধরিয়েছে মুখেতে তার বড় বিড়ি। হে মুসলমান, আজকে পর্দার ভিতরেও তারা সিগারেট চালাচ্ছে। এটা আমি আজকের কথা বললাম না, দুটো কথা বলবো বাস্তব। কেন আমি এই ওয়াজগুলো করি? এটা একটা ঘটনা আমি দেখে এলাম। হে তরুণ যুবকেরা, গাড়িটা সেখান থেকে ছেড়ে এসে দাঁড়ালাম আগাপুরে দাঁড় করালাম গাড়ি। সঙ্গে আমার একজন ছেলে আসবে, আবু বকর, আপনারা চেনেন, আবু বকরের জন্য ওয়েট করছি। গাড়িটা দাঁড়ালো আগাপুরে দাঁড় করালাম গাড়ির চারিদিকে লাইট বন্ধ। ভাই আমার, বাজারটা ছেড়িয়ে একটু সামনে দিকে এসে দাঁড়িয়েছি। হঠাৎ দেখলাম একটা করে লোক গাড়ির সামনে এসে দাঁড়ালো। বুঝতে পারেন এটা হুজুরের গাড়ি। ভাই আমার, লুঙ্গিটাকে তুললো, হাতে পানি নাই, কিছু নাই, সামনে এসে মুছতে বসে গেল। লক্ষ্য করলাম একজনের কাছেও পানি নাই, কেউ পেচ্ছাপ করে পানি নিল না। একজন এসে বসলো, তারপরে আর একজন এসে তার সামনে বসলো। মুখামুখি, হায়া শরম লজ্জা বলে কিছু নাই। পানিও নাই না, ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, দমকল চালিয়ে দিয়েছে। যদিও আমি কিছু দেখতে পাইনি, কিন্তু বুঝতে পারছি একজনও পানি নিয়ে বসে। সব কটা কিন্তু মুসলমান, সাদা সাদা লুঙ্গি। তিনজন
আমি বুঝতে পারলাম কেন আমি ওয়াজগুলো এখানে করি। এই ওয়াজগুলো যদি শুনে অন্তত একটু মাথায় ঢুকবে। আমার বিশ্বাস এরকম ওয়াজ তারা শুনে না, তারা ওয়াজ শুনে খাজা গাড়ির নামাজ পানির উপর দিয়ে চলে যাচ্ছে, মাশাআল্লাহ জান ঠান্ডা। বুঝতে পারছো? আসল রোগের কিন্তু ওষুধ পড়ছে না। হে তরুণ যুবকেরা, হে জওয়ানেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে তোদের পৃথিবীতে আমি আল্লাহ বেকার সৃষ্টি করি নাই, আমি তোদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। এই পৃথিবী হলো তোদের জন্য ক্ষণস্থায়ী, বেশি দিন বাঁচবি না, অল্প দিন পর কবরে চলে যাবি, তারপর আর খবর কেউ রাখবে না, কবরে চলে গেলে আর কেউ দেখতে পাবে না। হে তরুণ যুবকেরা, আম্মা একটু বেশি কাঁদবে, বউ একটু বেশি কাঁদবে, বাচ্চারা একটু কাঁদবে, পৃথিবীর মানুষ তোমাকে ভুলে যাবে, রক্তের সম্পর্কের মানুষগুলো আর খবর রাখবে না। যদি মন যায় জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে তোমার ছেলে বাপ কিছুদিন তোমার কবরের ধারে গিয়ে একটু চোখের পানি ফেলতে পারে, কিন্তু কিছুদিন পরে তাদের কাছে আর কেউ মনে থাকবে না। হে বান্দা, যেটুকু ভালো কাজ করবে সেটুকু কবরে গেলে পাবে, তোমার ইবাদতটা কবরে তোমার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে যাবে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে তোরা কেমন করে আমার নিয়ামতের কুফরি আদা করিস, কেমন করে নাশুকরি করিস। এই যে বাতাস, এই যে হাওয়া আমি দিয়েছি, হাওয়া অক্সিজেন, এই অক্সিজেন আমরা গ্রহণ করি। দেখুন আল্লাহ আমাদের জন্য কত কুদরতি ব্যবস্থা করেছে, একটু যদি কল্পনা করেন। শিক্ষিত মানুষ যদি এখানে থাকেন নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। বাতাসে কিন্তু শুধু অক্সিজেন নাই, বাতাসে আছে কার্বন ডাই অক্সাইড, বাতাসে আছে অক্সিজেন, বাতাসে আছে হাইড্রোজেন, বাতাসে আছে নাইট্রোজেন, বাতাসে আছে হিলিয়াম, বাতাসে আছে অর্গান। ভাই আমার বিভিন্ন গ্যাসগুলো আছে, ভাই আমার বিভিন্ন গ্যাসের সংমিশ্রণ বাতাস। এই বাতাস থেকে আমরা যে নিচ্ছি বাতাস, এই বাতাসে কিন্তু সবকিছু মিক্সড। ভালো করে বুঝবেন হে যুবকেরা, শিক্ষিত ছেলেরা, একটু আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। এই বাতাসে আছে গ্যাস, এই গ্যাসে সব রকমের গ্যাস মিক্সড, কিন্তু আমরা যেটা নিচ্ছি এটা কি গ্যাস নিচ্ছি? যারা বিজ্ঞানের ছেলে এখানে আছে তারা বলবে অক্সিজেন নিচ্ছি, কথা ঠিক না বল? কিন্তু অক্সিজেন তো ফিল্টার হয়ে ঢুকছে না। আমাদের অক্সিজেনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, বাতাসে 70% এরও বেশি আছে নাইট্রোজেন, তার সঙ্গে আরো বিভিন্ন রকম গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড আছে, কিন্তু আমরা নিচ্ছি অক্সিজেন। এই অক্সিজেনটা এখান থেকে ফিল্টার কেমন করে হলো একটু কল্পনা করো। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, লেখাপড়া করে যারা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েটের ছেলেরা, যারা নামাজ পড়ো না, রাসূলের সুন্নাত মানো না, একটু কল্পনা করো, একটু ভাবো, একটু গবেষণা করো। হে যুবকেরা একটু ভাবো, তোমাদের ভাইজান মুহিবুল্লাহ হুসাইনি অনেক দিন ধরে এই কথাগুলো কেন বলে আসছে? তার কারণ হলো আমার আল্লাহ এই গ্যাসটাকে যখন ভিতরে নাকের ভিতরে দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ভিতরে কুদরতি ফিল্টার বসিয়ে দিয়েছেন, অক্সিজেনটা ভিতরে যায় আর বাকি গ্যাসগুলো সব বাইরে রয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ভাবো তো, একবার কল্পনা করো যে আল্লাহ কিভাবে আমাদেরকে অক্সিজেনটা ভিতরে ঢোকাচ্ছেন, তারপরও আমরা আল্লাহকে কেমন করে ভুলে আছি, আল্লাহ নাফরমানি কেমন করে করছি। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমাদের যে জিহবা আছে, জিহবা, এই জিহবায় আমরা যে টেস্ট গুলো পাই, ঝাল লাগলে বুঝতে পারি,
টক লাগলে বুঝতে পারি, মিষ্টি লাগলে বুঝতে পারি, নোনতা লাগলে বুঝতে পারি। এই কেরামতি আল্লাহ দিয়েছেন জিহবাতে। এই কেরামতি আর অন্য কোথাও নাই। শরীরের জিহবাতে আল্লাহ কেরামতি দিয়েছেন। এই কেরামতিতে ধরা পড়ে ঝাল না, টক না, মিষ্টি না, নোনতা। কিন্তু এই জিহবাকে আমার আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছেন। কটা ভাগে? ডগের দিকে যে টেস্ট পাবেন, মাঝেতে সে টেস্ট পাবেন না। মাঝেতে যে টেস্ট পাবেন, ওরাতে সে টেস্ট পাবেন না। আমার আল্লাহ জিহবার ভিতরেও কি রকম কেরামতি দিয়েছেন। আমার আল্লাহর কুদরত যদি এরকম হয়, বান্দা তুমি সে আল্লাহকে ভুলে কেমন করে থাকতে পারো জানতে চাই। আল্লাহ বললেন, বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সঙ্গে। বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে এই পৃথিবীতে আসার আগে তোমরা তো কেউ বেঁচে ছিলে না বাবা। এই পৃথিবীতে আসার আগে তোমরা কেউ জীবিত ছিলে না। আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আবার তোমাদের মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে কৈফিয়ত দিতে হবে। পৃথিবীর মানুষ আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি। আজকে আমি দুটো ঘটনা দেখলাম। বোরকাটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, আর সেই বোরকার ভিতর থেকে মুখ তুলে দিয়ে স্বামী স্ত্রী হোক আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, ছি 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 ছি, মুসলিম ঘরের মেয়ে। আমার লজ্জা লাগলো দেখে। আমি প্রথমে বুঝতে পারিনি, অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে, সিগারেটের টান মারছে, ভেবেছিলাম কোনো পুরুষ মানুষই হবে। কিন্তু যখন বাইকে উঠলো, ভাই আমার মোটরসাইকেল গাড়ির চার চাকা গাড়ির আলো পড়লো, দেখলাম মহিলা বোরকা পরে গাড়িতে উঠলো। এতক্ষণ ধরে এই মহিলাটা সিগারেট টান মারছিল, মুসলিম ঘরের মেয়ে। হাই রে হাই, আজকে আমাদের কালচার কোথায় গেছে? হে তরুণ যুবকেরা, এতদিন ধরে তাই বলে আসছিলাম নেশা হলো হারাম, যে কোনো নেশাই হলো হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সিগারেট বিড়ি যারা খায়, অনেকে বলে হুজুর ছাড়তে পারি না, কি করব? কেউ বলে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, কেউ বলে তানজিহি, হালালের কাছাকাছি। বুঝতে পারছেন? যাই হোক, মাকরু তো বটে। হ্যাঁ, আর আমার নবী যখন নিষেধ করেছে, তুমি আবার মাকরু টাকরু বানাচ্ছ কেন? ওই একটু চালানোর জন্য মাকরু টাকরু করেছে, আর না চালালেই তো ভালো। নেশাই তো মারাত্মক ভয়ঙ্কর জিনিস। আল্লাহ আপনার ক্ষতি হোক এটা চায় না। যারা বিড়ি সিগারেট খায়, দেখবেন লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, উপরে দেওয়া আছে কাঁকড়া বিচের ছবি। বিড়ি সিগারেট খেলে ভাই আমার ফুসফুস লাংস খারাপ হয়ে যায়। ইন্টারনেটে বাবা ইউটিউবে গিয়ে ছবি দেখবেন, একটা উইদাউট স্মোকারের লাংস ফুসফুস কেমন, আর একটা উইথ যারা স্মোকার চেন স্মোকার তাদের লাংস ফুসফুস কেমন। ভাই আমার লাংস ফুসফুসে আর বাতাস ধরে রাখার ক্যাপাসিটি কমে যায়, বেশিক্ষণ বাতাস ধরে রাখতে পারে না। ভাই আমার অল্প দিন পরে আস্তে আস্তে দেখে যায় ক্যান্সারের দিকে চলে যায়। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, বিড়ি সিগারেট তার নার্ভের সঙ্গে এমন অ্যাডজাস্ট হয়েছে, আমাদের নার্ভ আমাদের শরীরের সঙ্গে বিভিন্ন কাজে অ্যাডজাস্টমেন্ট হয়। আল্লাহর কুদরতি শিক্ষা আল্লাহ এমন দিয়েছেন, আপনি যেটা করবেন সেটা আপনার নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক সেই জিনিসটা ঠিক টাইমে সেটাই আপনার নার্ভ চাইবে। যারা বিড়ি সিগারেট খেয়ে টয়লেটে যায়, উপরের ধোঁয়া না মারলে নিচের মাল যাদের ক্লিয়ার হয় না, দেখবেন তারা বাথরুমে গেলে বিড়ি সিগারেট না পেলে তাদের মাথা খারাপ হয়। নেশা ভয়ঙ্কর। টয়লেটে ঢুকেছে, বিড়ি শেষ, ছেলেকে বলছে বাবা তাড়াতাড়ি যা, আগে বিড়িটা নিয়ে আয়। কেন গো আব্বা, টয়লেটটা করে এসো না। তাড়াতাড়ি যা আগে। আসলে টয়লেটে ধোঁয়া না দিলে ও বুদ্ধির মাথায় ধোঁয়া দিতেই হবে, তবে মাল ক্লিয়ার হবে। কথা ঠিক, ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ বলছেন, হে তরুণ যুবকেরা, মদকে আল্লাহ হারাম করলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতে আল্লাহ মদকে হারাম করলেন। মুসলমানের ছেলে মদকে মেডিকেল জুস বলে চালায়, আছে না নাই? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়। হুজুর বলেছে তাই জুম্মার দিনে নামাজে যাই, হুজুর বলেছে তাই এক মাস রোজাটা রেখেছি ভাই, কোনো অসুবিধা নাই। কিন্তু হলে কি হবে, এক মাস রোজাটা কষ্ট করে রেখেছে, কোনোদিন লাল পানি চালাই নাই। ঈদের দিনে নামাজ পড়ে তিন চার বন্ধু মিলে সোফের সামনে লাইন দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। লাল পানির বোতল নিয়ে বাঁশবাগানের ধারে পুকুরের পাড়ে তিন চার বন্ধু চিনু মিনু টিনু সব এক কাছে হয়ে তারা যখন খায়, তারা বলে জানিস না হুজুররা বলে হারাম তাই, কিন্তু ডাক্তার বলেছে মেডিকেল জুস খাওয়া চাই। মেডিকেল জুস বলে তারা লাল পানি চালায় আছে না নাই। আবার খাবার সময় ফতোয়া মারে, হুজুররা বলে গোপটা তুলে খা নাকি গোপের পানি খাওয়া নাকি হারাম। খাচ্ছে মদ, বিসমিল্লাহ বলে খা, বিসমিল্লাহ বলে না, কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, জবানকে পবিত্র করে ফেলুন। অল্প দিনের জিন্দেগিতে ফায়দা নিন। যুবক বয়সে ইবাদত করুন, যুবক বয়সে সালাতের মধ্যে থাকুন। যুবক বয়সে ইবাদত যদি আপনি করেন, হে যুবক, তোমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন, তোমার জবানের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। হে যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে যুবক তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর ইবাদতকারী হয়ে যাও, আল্লাহর নির্দেশগুলো যদি তুমি মেনে নাও, তোমার জবানের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ এমন শক্তি পাওয়ার দেবেন, তোমার দোয়া আমার আল্লাহ ফেরাতে পারবে না। তোমার দোয়া আমার আল্লাহ ফেরাতে পারবে না। যুবক বয়সের দোয়া, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় ভাই আমার তাফসীরের মধ্যে দেখতে পাওয়া যায়, ভাই আমার বনি ইসরাইল যুগে মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলার দীর্ঘদিন ধরে কোনো সন্তান হচ্ছিল না। দীর্ঘদিন ধরে কোনো সন্তান, মহিলারা ভাই আমার বিয়ে শাদী হয়েছে, মা যদি হতে না পারে কত মনটা খারাপ হয়, স্বাভাবিক। কিন্তু তাকদীরের মালিক কে? জোরে বলেন কে? ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? জোরে বলেন কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর কাছ থেকে হবে, এটা মেনে নেওয়া আমাদের ঈমান। যে ঈমানদার হবে সে মেনে নেবে। অনেক সময় বাড়িতে আসে, আমার আব্বা জানের কাছে আসে, আম্মা জানের কাছে আসে, অনেকে এসে কান্নাকাটি করে, হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া তাবিজ করে দেন, একটু দোয়া করেন। শ্বশুর বাড়ির লোক খুব অত্যাচার করছে, পর পর 3টে মেয়ে হয়েছে, ছেলে হয়। কেউ বলে হুজুর সন্তান হচ্ছে না, আম্মা জানের কাছে এসে ফুঁক নেয়, আম্মা জান একটু ফুঁক দিয়ে দেন। আমার আম্মা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কন্যা, ছোট হুজুর কেবলার মেয়ে, খুব আবেদা জাকেরা সালেহা বান্দি, তাহাজ্জুদ গুজার বান্দি, মুস্তফা আল্লাহর ওলি বান্দি। সারা দিন বহু মহিলারা তার কাছে আসে। আব্বা জান একদিকে যেমন ছোট হুজুর পীর কেবলার রাহমাতুল্লাহ আলাইহির জামাই, আবার আরেকদিকে পিন্নাগলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, অনেক বয়স হয়ে গেছে, আগে অনেক ওয়াজ করেছে, তখনকার সময় আর যেতে পারে না বাইরে, সেরকম খুব কম, মাঝে মাঝে কখনো লোকালে যেতে হয়, মাঝে মাঝে যান। সারাদিন বহু মানুষ তার কাছে আসে। হরিণখোলা হুজুর কেবলা বলে লোকে জানে, শাইখুল হাদিস, হাদিসের দার্স দীর্ঘ 50 বছর ধরে তিনি ভাই আমার ওস্তাজুল আসাতিজা, বুঝতে পারছেন, ওস্তাদদের ওস্তাদ, দীর্ঘ 50 বছর ধরে দার্স দিয়েছেন, হাদিসের দার্স, বুঝতে পারছেন ভাইরা। মাঝে মাঝে এসে কাঁদে, হুজুর শ্বশুর বাড়ির লোকেরা খুব জুলুম করছে। কেন না? সন্তান হয়নি। তো সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? তো কেন জুলুম করছো? কেন
কি কারো দোষ? কেউ কি ইচ্ছা করে সন্তান দেয়নি আর হয়নি? আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহর কাছে চাও, বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সবই পারে। আল্লাহ চাইলে কোনটা দিয়ে দেবেন আর কোনো গ্যারান্টি তার কেউ কুল কিনারা খুঁজে পাবে না। দাদা জানার কাছে একজনকে নিয়ে এলো, হুজুর চোখে ছানি পড়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে সাপে কামড়েছে, চোখে ছানি পড়ে গেছে, হসপিটাল থেকে ফেরত করে দিয়েছে, ডাক্তার বলে দিয়েছে বাবা বাড়ি নিয়ে চলে যাওয়ার, বাঁচবে না। অক্সিজেন সেলাইন দিয়ে নিয়ে দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর একটু ফু দিয়ে দেন, বাড়ি নিয়ে চলে যাও বাবা। ফু দিয়ে দিলেন আর বললেন যাও বাবা। ডাক্তার বলেছে, ডাক্তারের কথা সে তার মতো বলেছে। আর বাঁচার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে হায়াত দিয়ে দেবে। যাও বাবা, ভালো হয়ে যাবে, দোয়া করছি, যাও 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 যাও। ডাক্তার গ্যারান্টি দিয়েছিল, সেই লোক ভালো হয়ে গিয়ে হুজুরের মুরিদ হয়ে গেল। চলে বলুন সুবহানাল্লাহ। নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আপনাদের জানা আছে। 21 আশ্বিন ইন্তেকাল করলেন, আর স্বপ্নের মধ্যে খ্বাবের মধ্যে একজন বোবা, 29 আশ্বিন একজন বোবার জবানটা স্বপ্নের মধ্যে খোলালেন। সে জীবনে কোনোদিন কথা বলতে পারতো না। ছোট হুজুর জিন্দাবাদ বলে চিৎকার করছে। কি হলো রে ভাই, চেঁচাচ্ছিস কি করে, তোর জবান খুললো কি করে? বলে স্বপ্নের মধ্যে আমার ছোট হুজুর কেবলা এসে আমাকে বলল বলো আল্লাহ, আমার জবান খুলে গেল, আমি বললাম আল্লাহ। সব আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তো অস্বীকার করার কোনো জায়গা নাই। এগুলো বিজ্ঞানের উপরে, এগুলো আপনার যুক্তি, তথ্য, বিজ্ঞান, ভাবনা, আপনার যে সমস্ত সায়েন্স এর উপরে চলে, এগুলো নিয়ে কথা বলতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে ওই মহিলা এসে হাজির হলো, হুজুর ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান হচ্ছে না, বড় বিপদের মধ্যে আছি, অনেক অসুবিধা, অনেক চাপ, অনেক কষ্ট সহ্য করছি। আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করুন, আপনি একটু দোয়া চান, আপনি একটু আল্লাহর কাছে বলুন। হে তরুণ যুবকের, হে আমার বন্ধুরা, নবীদের মধ্যে একমাত্র নবী যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দুনিয়ার জমিন থেকে বারবার যিনি কথা বলেছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ ঠিক আছে, চিন্তা করো না, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, কি বিষয়টা জানছি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন, জাবালে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন। এই জন্য মুসা কালিমুল্লাহকে কালিমুল্লাহ বলা হয়। ভাই আমার আল্লাহর সঙ্গে কালাম করতেন, কথা বলতেন। আর আমার আপনার নবী, ভাইরা আমার নবীর কত সম্মান একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা কি পেয়েছেন? দেখতে পেয়েছেন আল্লাহকে? বলেছিল না আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, শুধু কথা বললেই হবে না, দেখতেও চাই। কথা তো সব সময় বলি, কিন্তু দেখতে বড় মন চায়। আল্লাহ বললেন লান তারানি, হে মুসা আমাকে দেখতে পাবে না। কিন্তু মুসা নবী জেদি মানুষ ছিলেন, খুব জেদি মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন। ফারিস্তাকে এমন চর মেরেছে, চোখ খুলে চলে, বুঝতে পারছো? চোখ খুলে চলে গেছে। ভাইরা আমার, ফেরাউনের এক লোক বনি ইসরাইলের এক লোকের সঙ্গে ঝগড়া করছে। মুসা নবী বোঝাচ্ছেন, বোঝে না, বোঝাচ্ছেন, বোঝে না। আনাড়ি তর্ক, ফেরাউনের লোক বলে কথা। মুসা নবী রেগে গিয়ে এক চড়া এমন মেরেছে, স্পটে মরে গেছে। খুব রাগী লোক।
কিন্তু হকের উপরে, না হকের উপরে। আপনি রাগী, ও নবী রাগী ছিল তো আমি রাগী, কি হয়েছে? হকের উপরে রাগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী, কিন্তু হকের উপরে, না হকের উপরে। আপনি রাগ আপনার থাকতে পারে, রাগটা যেন হকের উপরে। আবার রাগ না করে, যদি রাগ না করে আপনি যদি সহজে হকের উপরে থেকে সরলতার সঙ্গে বুঝিয়ে দেন, আমার নবী রেগে গিয়ে কাউকে বোঝাতেন না, তা আমার নবীরটা নিতে হবে। কথা ঠিক না ভুল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকাটাও ভুল নয়, ভালো, ঠিক। উনি হকের উপরে রেগে যেতেন, কিন্তু আমার নবী হকের উপরেও থাকতেন কিন্তু রাখতেন না। আপনি নবীরটা নেবেন, এটা আরো বেশি। আমি ওমর ফারুক হুজুরেরটা উত্তম নয় সেটা বলছি না, কোন জায়গায় রাগ দরকারও আছে, এজন্য তাকে ওমর ফারুক বলা হতো। ন্যায় এবং অন্যায়ের মধ্যে ফারাক জুদা করনে ওয়ালা। অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে আল্লাহ গুরুত্ব দিয়ে ওহী নাযিল করে দিয়েছেন। তাই তো আমার নবী বলেছেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরত ওমরকে আল্লাহ নবী করে দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি শুনে রেখে দেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটু খেয়াল করুন। আমার আপনার নবীর সঙ্গে আল্লাহ দিদার করেছিলেন। হযরত ঈসা, মুসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কিন্তু দিদার করেনি। মুসা কালিমুল্লাহ বলেছিল, আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ বললেন, হে মুসা আমার সঙ্গে দেখা হবে না। মুসা কালিমুল্লাহ নাছোড় বান্দা, বললেন না আল্লাহ দেখা করতে চাই। আল্লাহ বললেন হবে না। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ মেহেরবানি করে দেখা দাও, না হলে আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ বললেন, তবে শোনো, যদি একান্ত দেখা করতে চাও তাহলে তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে উঠে গেলেন মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে এপারে শুধু নূরের ঝালাক, নূরের ছটা, নূরের আমার তাজাল্লি, যেই আলোটা ফেলেছেন, খেলার সঙ্গে সঙ্গে তুর পাহাড় জ্বলে গেল, মুসা নবী অজ্ঞান হয়ে গেল। কিন্তু এরপরেও মুসা নবীর সহ্য ক্ষমতা হলো না, আল্লাহর সঙ্গে দিদার করবে। আর আমার আপনার নবী কি সম্মান আল্লাহ দিলেন, আমার আপনার নবীকে আল্লাহ দেখা করার জন্য স্বয়ং ৭ তবক আসমানের উপরে আরশে আজিমে তুলে নিজের কুরসিতে বসিয়ে আমি আল্লাহ, আমার আল্লাহর সঙ্গে সামনাসামনি একে অপরের সঙ্গে কথা বললে। আমাদের নবীর সম্মান কোথায় বুঝতে পারছেন? এমনি কি অন্য নবীরা আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন? আমি কোন নবীকে ছোট করছি না, কিন্তু আমার নবীকে আল্লাহ নবীউল আম্বিয়া করেছেন, নবীদের জোরে হবে না, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, জোরে হবে না। আর কিছু কিছু মৌলবী বেরিয়েছে বলে নবী হামজা ঈসা। নবী তো আমাদের, আমরাও খাই, নবীও খায়। हम भी खाते हैं, नबी भी खाते हैं, हम भी पीते हैं, नबी भी पीते हैं। हमारा भी फैमिली है, नबी का भी फैमिली है। कहाँ नबी है, कहाँ तू है? मौलवी कहता है नबी हम जैसा है। बोलूं ना नाउज़ुबिल्लाह। कहाँ मौलवी है, कहाँ नबी है? मौलवी तू खाक वाले, नबी नूर वाले, तू सूद वाले, नबी दूध वाले। तू सूद वाले, नबी दूध वाले, तू खाक वाले, नबी नूर वाले। तू अगर गंदा मीठा पानी में थूके, तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मेराज है।
कहाँ नबी है कहाँ मौलवी है। मौलवी कहता है नबी हम ऐसा है। आखिरी जमाना কঠিন পরিস্থিতি মুজাদ্দুদ জামান কে ভালোবাসো, দাদা হুজুর কেবলাকে ভালোবাসো। অনেক ফিতনা আরো শুরু হবে ফিতনা। এই তো স্টার্টিং হয়েছে ফিতনা, দেখছেন না? এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে। আপনি দাদা হুজুরকে ভালোবাসেন, পেরেশান। কি বিপদ বলো দেখিনি, কার কথা শুনি বলো দেখিনি, কি করি বলো দেখিনি। এই হুজুর ওই হুজুর, এই বক্তা ওই বক্তা, এই মাওলানা ওই মাওলানা, কি চলছে শুধু। এই করে চায়ের দোকানে আপনি ফাটাফাটি করছেন, করে লাভ নাই। ওসব বাদ দেন, যাকে ভালো লাগে না সরে যান। দাদা হুজুরকে মানুন। দাদা হুজুর কেবলা যা দেখিয়ে দিয়ে গেছেন আর কেউ দেখাতে পারে আর পারবেও না। এই বাংলার জমিনে আমার আল্লাহ তাকে স্পেশাল করেছিলেন, মুজাদ্দিদ করেছিলেন, জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক তিনি ছিলেন। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে তিনি বাংলার মানুষকে হেদায়েত করেছিলেন। আজ যারা হকপন্থী আলেম, সে যে মাযহাবের, যে দলের, যে সিলসিলারই হোক না কেন, যদি হকপন্থী হয়ে থাকে, যদি না হক হয় সেটা আলাদা কথা, গায়ের জোরে অনেক কিছু বলা যায়। যদি হকপন্থী হয়ে থাকে, আমার দাদা হুজুরের বিরুদ্ধে কোন দলের, কোন মাযহাবের, কোন সিলসিলার হকপন্থী আলেমেরা আগুন তুলতে পারেনি। তারা ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের রওজা জিয়ারত করে চলে যায়। বুঝতে পারছেন ভাইরা আমার? অত হইচই করার কিছু নাই। এই আজকে কি এই বলে তো শুনেছিস, এই দেখ শোন, এই দেখ শোন, এসব করে লাভ নাই। যে যা করছে করুক, যাক, ভালো লাগলে শুনবেন, না লাগলে, ভালো লাগলে মানবেন, না লাগলে মানবেন না। ছোট হুজুরের নাতি, তিননগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি, কথাগুলো যদি সঠিক বলে মানবো, আর নাম সঠিক মনে হয় দূরে ছুঁড়ে ফেলবো। ঠিক ঠিক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ কত বড় তাকে বেলায়েতের দরজা দিয়েছিলেন, কত বড় তাকে আউলিয়ার দরজা দিয়েছিলেন, ওলি আল্লাহর দরজা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কেমন উস্তাদ মেনেছিলেন, কেমন ইলম হাসিল করেছিলেন। ভাইরা আমার, এই বাংলার জমিন থেকে সিয়াসিত্তা হাদিস তিনি কমপ্লিট করেছিলেন। সিয়াসিত্তা হাদিস ভাই আমার, শুধু তাই নয়, বাংলার বুকে হে তরুণ যুবকেরা, যারা আলেম দেখতে পান তারা 6টা হাদিসের সনদ পায়। আর আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনা শরীফে গিয়ে সেখান থেকে 40টা হাদিস খতম করেছিলেন। 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়ে বাংলার জমিনে ফিরে এসে বাংলার মানুষদের মাঝখানে হেদায়েতের আলো দিয়েছিলেন। সে সময় ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, লখনউ থেকে হিন্দি ভাষী আলেমদের কথা বাংলার মানুষ বুঝতে পারেনি, সেভাবে গ্রহণ করতে পারেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু বাংলা ভাষার আলেম, বাংলা ভাষার বিখ্যাত পণ্ডিত, আপনার আমার পীর মুর্শিদ, জামানার মস্ত বড় আলেম পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বাংলার জমিন থেকে বাংলা ভাষী মানুষদের হেদায়েতের দাওয়াতটা যখন দিয়েছিলেন, বাংলার মানুষ ঘরে 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 মুজাদ্দিদুজ জামানের মাধ্যমে দ্বীন ইসলাম, শরিয়ত, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, নবী পাকের সুন্নাতটা বাংলার কোনায় কোনায়, ভারতবর্ষের কোনায় কোনায়, অর্ধ পৃথিবীর বিভিন্ন ভাই তরুণ যুবকেরা, ভাই আমার অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় মুজাদ্দিদুজ জামানের ভাই আমার নির্দেশনা, তারিকা পৌঁছে গিয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবক, হে জওয়ান যুবকেরা, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, হক সিলসিলা, শিরক করবে না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন হে মুসলমান, হে আমার বন্ধুরা, একটু খেয়াল করুন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুজাদ্দিদুজ জামান তার মুরিদদের বলেছিলেন, বাবারা নামাজ কামাই করবে না, নামাজ ছেড়ে দেবে না।
নামাজের সময় হলে নামাজটা তুমি আদায় করবে নামাজের সময় হলে নামাজ বাবা অবহেলা করবে না কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের উত্তম মাধ্যম ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না জোরে হবে না ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে ফেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে জোরে হবে না আরো জোরে হবে না জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো জোরে হবে না জোরে হবে না মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে আর জোরে হবে না জোরে হবে না এশার সময় হলে অবহেলা না তুমি করে নামাজ যাও তুমি চলে আমল নামা ডান হাতে পাবে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না বলুন ইনশাআল্লাহ ভাইরা আমার নামাজ পড়তে গেলে পবিত্র থাকতে হবে কথা ঠিক না পবিত্র না থাকলে নামাজ হবে জোরে বলেন হবে আচ্ছা আমাদের তো গোসল ফরজ হয় কি হয় না প্রত্যেকেরই গোসল ফরজ হয় অনেকে আমরা জানি না গোসলের ফরজ কটা গোসলের ফরজ জোরে বলে কটা বলছেন না কেন আওয়াজ দেন গোসলের ফরজ কটা কিভাবে গোসল করতে হয় বলে কিভাবে গোসল করতে হয় আল্লাহর নবী গোসল করতেন কিভাবে হ্যাঁ জানতে হবে যেগুলো মূল জিনিসগুলো শিখে নিতে হবে লজ্জা করলে হবে ইমাম সাহেব আছে মাওলানা সাহেব আছে ইমাম সাহেব শিখতে হবে আরে হুজুর বয়স হয়ে গেছে মরতে তো হবে এখনো পেচ্ছাপ করে পানি নাও না মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দাও জিন্সের প্যান্ট পরে হাই রে হাই পেচ্ছাপ করে পানি নেয় না সকাল বিকেল চায়ের দোকানে আড্ডা রাত দেখা কলা বেচা দুটোই চলছে আছে চায়ের দোকানে 26 আছে না হ্যাঁ আমার পল্টু ভাইয়ের পয়সা বেশি চায়ের দোকানে 26 ইঞ্চি 8 থেকে 80 সবার মুখে হাসি সেখানে গেলে সবাই তখন খুশি চাচা আমার আসরের নামাজ পড়েও ছুটছে যাচ্ছে কোথা বলে পল্টুর দোকানে কি করতে বলে বেদের মেয়ে জোসনা দেখতে উনি সর্বনাশ
মুসলমানের হাই রে হাই। 8 থেকে 80 সবার মুখে হাসি। পল্টু ভাইয়ের পয়সা বেশি, চায়ের দোকানে 26 ইঞ্চি রদ্দাকার কলা বেচা হয়, চাও খায় আর 26 ইঞ্চিতে হাঁ করে তাকায়। ফাটাকে টিসুমটা সাম খুশি দেখে ভাই আছে না নাই। চিন্টু ভাইয়ের পয়সা নাই, কি করবে? মাথায় চুলতে যায়, খদ্দের নাই। মাথা চুলকে চুলকে চিন্তা করে কি করে খদ্দের বাড়ায়। অনেক চিন্তা করার পরে মাথায় তার খুপড়িতে বুদ্ধি এসে যায়। সে বলে পল্টুর পয়সা বেশি, চায়ের দোকানে 26 ইঞ্চি 8 থেকে 80 সবার মুখে সেখানে এলে খুশি, আর আমার পয়সা নাই, কি করব? চিন্তা করে চুল উঠে যায়। অনেক ভাবনা করে বুদ্ধি পেয়েছি ভাই, ও রেখেছে টিভি, আমি রাখবো ঘরের বিবি। ঘরের বউকে নিয়ে এসে হাজির চায়ের দোকানে। পল্টুর দোকান থেকে চা খায় আর ভাবির কাছে পান খায়। ভাবি, তোমার হাতের পানটা খেতে কি সুন্দর। হাই রে হাই, রাগ করবেন না বাবা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। সব ছাড়তে পারবো কিন্তু নবী ছাড়তে পারবো? জীবন চলে যাবে তবু নবী ছাড়তে পারবো না। এটা আমাদের ঈমান। কথা ঠিক না ভুল? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়বো না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়বো না, ছাড়তে পারি না।
সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় মোহতারাম হযরত মাওলানা সাহেব আমার পূর্বে ওয়াজ করছিলেন জনাব মোহতারাম মাওলানা ইয়াসিন আলী মাশাআল্লাহ পাশেই আপনাদের এই পাশেই খুব সুন্দর আলোচনা করছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনার দরকার এখন, যে আলোচনাগুলো আমি করি সেগুলো ভাই করছিলেন। আমি একটু অন্যভাবে বলি, ভাই একটু অন্যভাবে বলছিলেন, আমার কানে খবর আসছে। আমি যে দুটো কথা আপনাদের শোনাবো, দুটো কথা শোনাবো। কেন এই ওয়াজগুলো করি, কেন এই আলোচনাগুলো করি? শান্ত 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 একটু তোমরা তাড়াতাড়ি কাজগুলো মিটাবে, দেরি করবে। দোষ বসে 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 ওনারা একদিকে আবার দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, আবার যেন অসুবিধা না হয় মানুষের লক্ষ্য রাখতে হবে। বসো তোমরা, বসো বসো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা,
যেখানে ঘা সেখানে ওষুধ লাগাতে হবে, কথা ঠিক না ভুল? আপনার হয়েছে পাতলা পায়খানা আর আপনি খাচ্ছেন জ্বরের ওষুধ, রোগ ভালো হবে? হয়েছে ক্যান্সার আর চালাচ্ছেন র্যান্টাম, কাজ হবে? রে মারতে হবে, রে। তাহলে যেটা রোগ সেটার ওষুধ দিতে হবে। কেন কথাটা প্রথমেই বললাম, বলবো যদি মনে থাকে পরে। আজকে দুটো ঘটনা আমি অবলোকন করেছি, অনুধাবন করেছি। যদি সময় হয়, যারা আশেপাশে আছেন মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসুন। আমি আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি। কমিটির লোককে আমি বলেছি যে একদম পাক্কা 10:30টাতেই আমাকে নামিয়ে দেবে বাবু, আমি বেরিয়ে যাব। তো আমাকে যেতে হবে। আপনারা যেন ভাববেন না যে হুজুরের মনে আর একটা জলসা আছে। না, জলসা থাকলে বলে দিই। আমি খুব কম দুটো করে জলসা নিই, একটা করে জলসা নিই। পাশাপাশি 2-10 কিলোমিটারের মধ্যে হলে নিতে হয়। যে আর এক জায়গার মানুষ চাইছে, না করব না। এমনি 2-3 বছর 4 বছর পরে আমার ডেট পাই না লোক, এই জন্যই পাই না। আমি তো এক রাতে 3টে করে করতে পারি, একটা মেদিনীপুর, একটা বাঁকুড়া, একটা হাওড়া করি না। ওইভাবে আমি নিজেও পারবো না। মানুষকে ওই হুজুর আসছে হুজুর আর এলো, বিপদে পড়ে যায় মানুষ, বুঝতে পারছো? তাই মাঝে মাঝে চারিদিকে খবর রটে যায় মোহেবুল্লাহ হুসাইনির ওখানে আসার কথা ছিল, আসেন। আমি বলি দেখো ভালো করে ভেরিফাই করে বলবে। ওটা অন্য কারো কথা বললে আলাদা কথা, আমার কথা বলো না। কারণ আমার রেকর্ড নাই, আমার 0.1%, 99.99% আমি জলসা মিস করি না। আমার জান আর গাড়ি যদি ঠিক থাকে মিস হয়। আমাকে লোকে অফার দেয়, হুজুর ওই জলসাটা ক্যান্সেল করে দেন, 25,000 টাকা। আমার টাকার দরকার নাই, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি নিজে একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, উচ্চ মাধ্যমিক হাই স্কুলের টিচার। 16 বছর হয়ে গেছে, আর কত বছর পারবো জানি না। তা আমাকে ওইসব কথা বলো না বাবা, মানুষের ওয়াদা দিয়ে খেলাফ করবো না, আমানতের খেয়ানত যেন না হয়। আমরা ওয়াজ করি, কথা ঠিক না ভুল? মাশাআল্লাহ। তো ভাইরা আমার, এই আজকে আমার এই ভাইরা বলছিল কালকে তো হুজুর আপনার অমুক জায়গায় দাওয়াত ছিল, আমার দাওয়াতই নেই। আমি কালকে রেস্টে ছিলাম, আমার 10 দিন 15 দিন ছাড়া একটা করে রেস্ট। তো কালকে আমার রেস্ট ছিল, আমার দাওয়াতই নিইনি। আর আমার নামে কিছু জায়গায় প্রচার হয়েছে, এরকম হয় মাঝে মাঝে পরে। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক না। কারণ আমি প্রচার করে এটা তো আমার বদনাম, আমার ডিসক্যারি। হুজুর দাওয়াত নিয়ে আসে না, তার মানে আমার বদনাম, তাই না? আর তারা কি করলো, কিছু আমার ভালোবাসার মানুষ আছে, তারা বলবে মোহেবুল্লাহ হুসাইনি ওখানে আসবে, যায় হুজুর আসবে, যায়। কি লাভ? লাভ নাই। মাঝে মাঝে খবর পাই বিভিন্ন জায়গায়, শুধু এখানে বলে না। আমি তো এখানে কদিনের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম করে ফেললাম, কত ওয়াজ শুনবেন ভাইরা আমার। তো নতুন দুটো কথা ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি বলেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা